আচ্ছা, আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা হইতেছে সেকেন্ড পেপারের 9.1। ঠিক আছে, আমরা আগে 2 এর 3 নাম্বার পর্যন্ত অঙ্ক দেখছিলাম, এরপর এখন যেটা হইতেছে এটা হচ্ছে 3 এর 1 নাম্বার অঙ্ক। ঠিক আছে, আর আমরা যে বইটা ফলো করতেছি এটা কোন স্যার? এটা হচ্ছে ACMS স্যারের বই। ঠিক আছে, তো প্রথমে 3 এর 1 নাম্বার করার সময় প্রশ্ন কি বলছে, একজন সাঁতারু স্রোতের বেগের 2 গুণ বেগ নিয়ে একটা নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছালো, স্রোতের সাথে তার দিক বের করো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে নদী নৌকার অঙ্ক। সাঁতারুর দিয়ে যতগুলো অঙ্ক পাবা, সাঁতারু বা মাঝি আর স্রোত, এগুলো সবগুলো হইতেছে কি নদী নৌকার অঙ্ক। তো নদী নৌকার সবগুলো অঙ্ককে আমি কি করব, টোটাল 4টা ভাগে ভাগ করব। ঠিক আছে, তো আগে ভাগগুলো দেখে তারপর আমরা অঙ্কগুলো করলে দেখবো একদম ইজি। ঠিক আছে, তো প্রথমত আমরা একটা কেসে ভাগ করি। প্রথম যেটা আছে ওইটাকে ফালাই কেস নাম্বার 1-এ। ঠিক আছে, এটা হইতেছে কি সোজাসুজি নদী পারাপার। নাম দিলাম কি সোজাসুজি নদী পারাপার, নদী পার। ঠিক আছে, সোজাসুজি নদী পার। তাহলে আমি প্রথমে আমার নদীটাকে একটু ড্র করি। এটা ধরো তোমার নদী, আর তুমি দাঁড়ায় আছো কোথায়? এখানে। ঠিক আছে, আর তোমার স্রোতটা প্রবাহিত হইতেছে কোন দিকে? নদী বরাবর। ধরে নিলাম স্রোত প্রবাহিত হইতেছে কোন দিকে? এই দিকে। তো এটা স্রোতের বেগটাকে আমি কি ধরে নিচ্ছি? পি। ওকে, আর সাঁতারুর বেগটাকে আমি ধরে নিব কিউ। ঠিক আছে, এখন একটু প্রশ্নটা আমার টপিকটার বা কেসটার নাম দেখলে একটু দেখতেছি কি সোজাসুজি নদী পারাপার। তার মানে কি তাকে নদীটা কোন বরাবর পার হইতে হবে? সোজাসুজি ভাবে পার হইতে হবে। তার মানে যে পয়েন্ট থেকে সে যাওয়া শুরু করতেছে তার একদম অপোজিট বিন্দুতে পৌঁছাইতে হবে। তাইলে কি হবে, সে সোজাসুজি ভাবে নদী পার হইতে পারবে। ঠিক আছে, এখন যেহেতু সে সোজাসুজি ভাবে নদী পার হতে চায়, তাহলে তাকে সোজাসুজি ভাবে নৌকা চালালে চলবে না? অবশ্যই না। তাকে যেহেতু সোজাসুজি ভাবে নদী পার হতে চায়, সে যদি সোজাসুজি ভাবে রওনা দেয় তাহলে কি করবে, যত সময় যাবে স্রোত তাকে ঠেলা দিবে। ঠেলা দিতে 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 কি করবে, একদম এই পয়েন্ট থেকে দূরে সরাই নিয়ে যাবে। তাহলে সোজাসুজি ভাবে নদী পার হওয়ার জন্য তাকে সোজাসুজি নৌকা চালালে কি হবে না, চলবে না। তাকে কি করতে হবে, একটু 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেলে ঝুঁকে কি করতে হবে, নৌকা চালাতে হবে। কেন? কারণ যখন স্রোত তাকে ঠেলা দিবে, আস্তে আস্তে ঠেলা দিতে দিতে এমন একটা সময় একদম সে তীরে পৌঁছাবে যে পয়েন্টটাতে কি হয়, একদম বিপরীত বিন্দুতে যায় পৌঁছায়। ঠিক আছে, তো তাহলে আমরা কি বুঝতেছি, যদি স্রোত থাকে তাহলে আমি যদি কি করতে চাই, সোজাসুজি ভাবে নদী পার হতে চাই, তাহলে আমাকে সোজাসুজি ভাবে নৌকা চালালে হবে না। কি করতে হবে, 90 ডিগ্রি থেকে বড় একটা কোণে আমাকে কি করতে হবে, নৌকা চালাইতে হবে। আমি ধরে নিতেছি কত কোণে চালাইতে হবে, আলফা কোণে। ওকে, আর আমাকে পৌঁছাইতে হবে কোন বিন্দুতে? এই বিন্দুটাতে। ঠিক আছে, যেহেতু আমি সোজাসুজি ভাবে যাব, তাহলে এই বিন্দুটাতে পৌঁছাইতে হইলে এই বিন্দু বরাবর কি হইতে হবে, তার লব্ধি বেগটা কাজ করতে হবে। কেন? কারণ কোন একটা জিনিসের উপর অনেকগুলো বেগ কাজ করলেও বস্তুটার প্রকৃত বেগ কোনটা হয়, তার লব্ধি বেগ হয়। যেমন আমি ঢাকনাটার উপর এদিক বরাবর একটা বল প্রয়োগ করতেছি, এদিক বরাবর একটা বল প্রয়োগ করতেছি। ঠিক আছে, ধরো এই ঢাকনাটার উপর এদিকেও বল প্রয়োগ করতেছি, এদিকেও বল প্রয়োগ করছি। ঢাকনাটা আসলে কোন দিকে যাবে? ঢাকনাটা আসলে যাবে তার লব্ধি যেদিকে হয়। ঠিক আছে, তার মানে কোন একটা বস্তুর প্রকৃত বেগ হইতেছে তার লব্ধি বেগটা। ওকে, তো তাহলে এই যে আমি সাঁতারুর কথা বলতেছিলাম, সাঁতারুকে স্রোত ঠেলতেছে কোন বেগে? পি বেগে। আর সাঁতারুর নিজের বেগ হইতেছে কত? কিউ। তার মানে সাঁতারুটা আসলে যাবে কোন বেগে? সে যাবে হচ্ছে আর বেগে বা তার লব্ধি বেগটাতে। ঠিক আছে, যেহেতু তাকে কি করতে হবে, একদম অপোজিট বিন্দুতে পৌঁছাইতে হবে, তার মানে তার লব্ধি বেগটা অবশ্যই কোন বরাবর কাজ করবে, এই লম্বা লম্বি ভাবে। ওকে, তো তাহলে আমরা এখান থেকে দেখতেছি এই যে লব্ধিটা আছে এ আর এই পি, এদের মধ্যাকার কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো আমরা চ্যাপ্টারের শুরুতে বলে আসছিলাম যে কি একটা লব্ধি যদি একটা বেগের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে আমাদের ফর্মুলা ছিল tan থিটা সমান সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটা তো সবার মনে আছে যে একটা লব্ধি একটা বেগের সাথে যদি কি তৈরি করে, থিটা কোণ তৈরি করে, তাহলে সূত্র ছিল tan থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে আমরা দেখতেছি থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত বসাবো? tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি সমান সমান আমি কি লিখতে পারি? কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, তো tan 90 ডিগ্রি সমান সমান আমি কি লিখবো? কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। খেয়াল করবা যার সাথে কোণ তৈরি করবে সেটা কি থাকবে? সিঙ্গেল। ওকে, এখানে কোণটা কার সাথে তৈরি করছে? পি এর সাথে তৈরি করছে, তাহলে পি থাকবে কি? সিঙ্গেল। ওকে, তাহলে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মানে আমরা যদি ক্যালকুলেটর চাপ দিই আমাদের কত দেখাবে? ইনফিনিটি অথবা অসংজ্ঞায়িত। তো আমরা অসংজ্ঞায়িত যদি বসাই, আমরা কি কখনো ক্যালকুলেশন করতে পারবো না? আমরা অসংজ্ঞায়িত বসাইলে কখনোই কি করতে পারবো না? ক্যালকুলেশন করতে পারবো না। তো আমরা জানি যে আবার 1/0 এর মানও কি
অসংজ্ঞায়িত। তাহলে আমরা কি করব, ওই অসংজ্ঞায়িতটার জায়গায় কি ইউজ করব, 1/0 ইউজ করব। কেন? যাতে আমরা কি করতে পারি, ক্যালকুলেশন করে আনসারটা বের করতে পারি। তাহলে এখানে কিউ সাইন আলফা আর নিচে হবে কি পি প্লাস কিউ কজ আলফা। ওকে, তাহলে এবার এখানে গুণ করে দিই, এটার সাথে এটাকে গুণ করবো, এটার সাথে এটাকে গুণ করবো। তাহলে এখানে আসবে কত, পি প্লাস কিউ কজ আলফা, আর ওইদিকে কি আসবে, 0। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি পাইতেছি, এখান থেকে পাইতেছি কিউ কজ আলফা সমান সমান মাইনাস পি। এটাতে কারো তো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা কজ আলফা সমান সমান কি লিখতে পারি, মাইনাস পি বাই কিউ। ধরো তোমাকে পি এর মান দিয়ে দিছে, কিউ এর মান দিয়ে দিছে, আলফার মান বের করতে বলছে, পারবো না? অবশ্যই পারবো। ওকে, তোমাকে যদি আরো একটা জিনিস প্রশ্ন যদি চাই কি, তোমার লব্ধি বেগটা কত, আর সোজাসুজি ভাবে নদী পার হওয়ার জন্য লব্ধি বেগটা কত লাগবে, আর যদি চাই তাহলে তুমি আর কি ইউজ করবা, রুট ওভার পি স্কোয়ার। আমরা আর এর সূত্রটা কি জানি, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা। ওকে, তাহলে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে যে 2p কে লিখলাম, আর যে কিউ কজ আলফাটা আছে, কিউ কজ আলফা, আমরা কিউ কজ আলফার একটা ভ্যালু পাইছিলাম কত, মাইনাস পি। এটাকে আমরা কি করবো, এখানে বসাই দিব। তাহলে আমাদের কি দাঁড়াইতেছে, আমাদের দাঁড়াইতেছে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, দ্যাট মিনস রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝতেছি কি, সোজাসুজি ভাবে নদী পার হওয়ার জন্য লব্ধি বেগের ফর্মুলাটা হইতেছে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আর একটু এক্স্যাক্টলি বললে এখানে কিউটা কি ছিল, সাঁতারুর বেগ, আর পিটা ছিল কি, স্রোতের বেগ। তাহলে সোজাসুজি ভাবে নদী পার হওয়ার জন্য লব্ধি বেগ হইতেছে কি, সাঁতারুর বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্কোয়ার। ঠিক আছে, তোমাকে যদি সাঁতারুর বেগ বলে দেয় এবং স্রোতের বেগ বলে দেয়, তাহলে তুমি কি করে ফেলতে পারবা, সোজাসুজি ভাবে নদী পার হওয়ার জন্য কত লব্ধি বেগ লাগবে। ঠিক আছে, ওকে। আর ধরো তোমাকে কি চাইলো প্রশ্নে, তোমাকে একটা টাইম দিয়ে দিল, বললো যে ধরো টি মিনিট সময়ে নদী পার হয়, টি মিনিট সময় নদী পার হয়। তোমার কাছে কি চাইলো, নদীর প্রস্থটা চাইলো, নদীর প্রস্থটাকে আমি কি ধরে নিতেছি, ধরে নিতেছি ডি। তোমার কাছে চাইলো ডি কত হবে। ওকে, তো আমরা ডি সমান সমান আমি কি লিখতে পারি, আমরা দূরত্বের একটা সূত্র শিখে এসেছিলাম, দূরত্ব সমান সমান কি ছিল, বেগ গুণ সময়। ঠিক আছে, এখন আমার কাছে তো এই কেস পুরো চিত্রের মধ্যে বেগ আছে কয়টা, 3টা, একটা পি, একটা কিউ, একটা আছে আর। খেয়াল করতে হবে, আমি যেই বরাবর দূরত্ব বের করব ওই বরাবর বেগটাকে নিব। আমি দূরত্বটা কোন বরাবর, এই বরাবর কোন বেগ কাজ করতেছে, আর বেগ কাজ করতেছে। তাহলে আমি কোনটা ইউজ করব, এই আর ইউজ করব। আর টাইম কোনটা, আমাদেরকে যে টাইমটা বলে দিবে ওইটাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, ডি সমান সমান আর ইন্টু টি। আমরা আর এর একটা ভ্যালু পাইছিলাম কি, রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু কত, টি। ঠিক আছে, তো তাহলে আমাকে কিউ পি এবং টি দিয়ে দিলে আমি কি বের করে ফেলতে পারবো, নদীর প্রস্থ বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের কেস নাম্বার 1, সোজাসুজি ভাবে নদী পার হওয়া। তো আশা করি সবাই বুঝতে পারছি। আমি আরেকবার শর্ট রিভিউ করে বলে দিচ্ছি। ধরো আমাকে কি করতে বললো, সোজাসুজি ভাবে নদী পার হতে বললো। ঠিক আছে, আমি দাঁড়াই আছি কোথায়, এখানে আমার নদীর স্রোত কাজ করতেছে, যে স্রোতের বেগ ওইটাকে ধরে নিছি পি, আর আমি যাওয়ার সাঁতারুর বেগ হইতেছে কত, কিউ। এখন যেহেতু আমি সোজাসুজি ভাবে নদী পার হতে চাই, তাহলে কি আমাকে সোজাসুজি ভাবে নৌকা চালাইলে হবে না। সোজাসুজি ভাবে আমি যদি নৌকা চালাই, স্রোত আমাকে কি করবে, ঠেলা দিয়ে বাঁকায় নিয়ে যাবে। তাহলে আমি কি করব, আগে থেকে একটা প্ল্যান করে রাখবো যে কি আমি বাঁকা ভাবেই যাবো। তাহলে বাঁকা ভাবে গেলে কি সুবিধা, আমাকে স্রোত যখন ঠেলা দিবে আমি একটা সময় যে কি সোজাসুজি ভাবে যাই পৌঁছাবো, এবং ওই বেগটা হবে তার সাঁতারুর লব্ধি বেগ। ঠিক আছে, কারণ এখানে দুইটা বেগের বদলে যে বেগটা কাজ করে ওইটা কি, লব্ধি বেগ। তো আমরা কি করছি, দেখতেছি পি এর সাথে লব্ধি বেগটা কত কোণ তৈরি করছে, 90 ডিগ্রি। তো আমরা tan 90 ডিগ্রি সূত্র সমান সমান কি লিখছি, tan থিটা সমান সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে আমরা পাইছি কি, কিউ কজ আলফা সমান সমান মাইনাস পি। ওকে, তো আমরা লব্ধি বেগটা বের করছি, লব্ধি বেগটা বের করার পর কি পাইছি, রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা। এখান থেকে কিউ cos আলফার মান মাইনাস পি বসাইছি। তাহলে আমরা এখান থেকে সোজাসুজি ভাবে নদী পার হওয়ার জন্য লব্ধি বেগটা পাই গেছি রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। কিউটা ছিল সাঁতারুর বেগ আর পিটা ছিল কি, স্রোতের বেগ। ওকে, আর আমরা যদি কি করতে চাই, এই নদীর প্রস্থটা ক্যালকুলেট করতে চাই, তাহলে প্রস্থ আমরা তাহলে এটাকে বলতে পারি একটা এক প্রকার দূরত্বের সূত্র কি, বেগ গুণ সময়। তো বলছি যেই বরাবর দূরত্ব নিব ওই বরাবর বেগ ইউজ করবে। আমাদের এখানে বেগ আছে 3টা, কিন্তু পি কিউ আর। কিউ কাজ করতেছে এইদিকে, পি কাজ করতেছে এইদিকে, আর আমাদের আর কাজ করতেছে কোন বরাবর, প্রস্থ বরাবর। তাহলে আমরা কোনটা ইউজ করব, এই আরটাকে ইউজ করবো। আর টাইম তো প্রশ্নে দিয়ে দিবে। তাহলে আমরা কি করতে পারবো, সোজাসুজি ভাবে নদী পার হওয়ার জন্য যে কোনো কিছু কি করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। ওকে, এটা ছিল আমাদের কেস নাম্বার 1।
তো এটা আশা করি খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। এরপর আমরা কেস নাম্বার 2 তে চলে যাই। কেস নাম্বার 2 যে জিনিসটা দেখব, সোজাসুজি ভাবে নৌকা চালানো। এর আগেরটা কি ছিল? সোজাসুজি ভাবে নৌকা পার, আর এখন এসেছে কি সোজাসুজি নৌকা চালানো। ওকে, সোজাসুজি নৌকা চালানো। ওকে, তো তাইলে এখন দেখো, ধরো তোমাকে কি বলছে, একজন সাঁতারু হইতেছে কি এখানে দাঁড়াই আছে, আর তার নদীতে স্রোত প্রবাহিত হইতেছে ধরো কত বেগে? পি বেগে। তাহলে এখন যেহেতু সোজাসুজি ভাবে নৌকা চালানো বলছে, এখন কি সোজাসুজি ভাবে পৌঁছাইতে বলছে? না, আমাকে যেহেতু সোজাসুজি ভাবে পৌঁছাইতে বলে নাই, তাহলে আমার কোনো মাথা ব্যথা নাই, আমাকে বলে দিছে সোজাসুজি ভাবে নৌকা চালাও। তাহলে আমি কোন বরাবর নৌকা চালাবো? এই 90 ডিগ্রি কোণে নৌকা চালাবো। কত বেগে? নৌকা অথবা সাঁতার দিব, একই কথা, কোনো সমস্যা নাই। নৌকা চালানো যে কথা, সাঁতার দেওয়াও একই কথা এই কেসগুলোর জন্য। ওকে, তো তাহলে আমি ধরে নিতেছি কি আমার লম্বভাবে কি কাজ করবে? সাঁতারুর বেগ অথবা মাঝির বেগ বা নৌকার বেগ, কিছু একটা বললেই হবে। ঠিক আছে, তো তাহলে পি আর কিউ এই দিক বরাবর কাজ করলে সাঁতারু কোন দিক বরাবর যাবে? এই সাঁতারুর বরাবর কি কাজ করতেছে? এই বরাবর তার স্রোতের বেগ, আর এই বরাবর সাঁতারুর নিজের বেগ। তাহলে সে কোন দিকে যাবে? সে অবশ্যই যাবে লব্ধি বরাবর। ঠিক আছে, সে অবশ্যই কোন বরাবর যাবে? লব্ধি বরাবর যাবে। ঠিক আছে, তো আমরা এই লব্ধিটাকে বের করব এখন। ওকে, ধরো আমরা এই কোণটা কত ডিগ্রি? পি আর কিউ এর অন্তর্গত কোণ 90 ডিগ্রি। আমরা থিটাটা বের করতে চাই। ঠিক আছে, তো তাহলে আমরা ট্যান থিটাটা কিভাবে বের করবো? আমাদের আগের ফর্মুলা কিউ সাইন আলফা। একটু খেয়াল করে দেখো, আলফাটা কি ছিল? পি আর কিউ এর অন্তর্গত কোণ। এখন এটা কত? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি ইউজ করতে পারি? কিউ সাইন 90 ডিগ্রি, পি প্লাস কিউ কস 90 ডিগ্রি। ওকে, কিউ সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি সাইন 90 ডিগ্রি 1, আর নিচে আছে পি প্লাস কিউ কস 90 ডিগ্রির মান কত? 0। তাহলে আমরা ট্যান থিটা সমান সমান কি পাই যেতেছি? কিউ ডিভাইডেড বাই পি। তোমাকে যদি কিউ বলে দেয়, সাঁতারুর বেগও বলে দেয়, স্রোতের বেগও বলে দেয়, তাহলে তুমি কি করতে পারবা? ইজিলি কত ডিগ্রি কোণে যে পৌঁছাইতেছো এটা বের করতে পারবা। ওকে, ধরো তোমার কাছে কি চাইলো? লব্ধি বেগটা চাইলো। তাহলে তুমি কি করবা? রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা। একটু খেয়াল করে দেখবা, এই পি আর কিউ এর অন্তর্গত কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা আলফা ইউজ করবো কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাই যেতেছি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ কস 90 ডিগ্রির মান কত আমরা সবাই জানি? 0। তাহলে আমাদের থাকতেছে আর লব্ধি বেগ সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে আমরা লব্ধি বেগও বের করতে পারতেছি, দিকও বের করতে পারতেছি। ওকে, ধরো এখন তোমাকে কাছে কি চাইছে? তোমাকে আমি নাম দিয়ে দিতেছি ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম কি বি। তোমার কাছে ও বি এর ডিস্টেন্সটা চাইলো, মানে সাঁতারুকে আসলে কতটুকু দূরত্ব যেতে হবে। তোমার কাছে কি চাইলো? ও বি ডিস্টেন্সটা। তাহলে ও বি ডিস্টেন্সটা কি করবে পাবা? তোমাকে বলে দিল টি মিনিট সময়ে পৌঁছায়, টি মিনিট সময়ে পৌঁছায়। তো তাহলে ও বি তোমাকে বলা হয়েছে যেই বরাবর দূরত্ব বের করবো ওই বরাবরই বেগ ইউজ করবো। তাহলে ওবি বরাবর কোন বেগ কাজ করবে? ওবি বরাবর অবশ্যই কি কাজ করবে? লব্ধি বেগটা কাজ করবে। ইনটু কত টাইম যাচ্ছে? আমাকে প্রশ্ন বলেছে টি সময়। তাহলে এখান থেকে ওবি সমান সমান আমরা কি পাবো? আর ইনটু টি। আমরা আর এর একটা মান পাইছিলাম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইনটু টি। ঠিক আছে, তো আমাকে যদি সাঁতারুর বেগ দিয়ে দেয়, স্রোতের বেগ দিয়ে দেয় এবং একটা টাইম দিয়ে দেয়, তাহলে আমরা বলতে পারবো সোজাসুজি ভাবে নৌকা চালালে তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। ওবিটা কি? সোজাসুজি ভাবে নৌকা চালালে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তো আশা করি দুটোটা কেস কি আমরা কি করছি খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছি। তো বাকি আছে আরো দুইটা কেস, ওই দুইটা কেস নিয়ে এখন কথা বলবো না, আমাদের যখন অঙ্ক আসবে তখন কথা বলবো। ঠিক আছে, তো আমরা এবার সিরিয়ালে আমাদের অঙ্কে ফিরে যাই। ওকে, আমরা এখন অঙ্ক করার জন্য একদম প্রস্তুত। তো প্রথমে আছে 3-এর 1 নাম্বার প্রশ্ন। 3-এর 1 নাম্বার প্রশ্নে কি বলছে? একজন সাঁতারু স্রোতের 2 গুণ বেগ নিয়ে একটা নদীর একটা নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, স্রোতের সাথে তার দিক বের করো। তো আমরা একটু আঁকার চেষ্টা করি। এটা হইতেছে আমাদের কি? নদী। ধরে নিলাম সাঁতারু কোথায় আছে? এখানে। স্রোতের বেগ হইতেছে ধরে নিলাম পি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে একটু কেসটা চিন্তা করা লাগবে, কোন এটা কি 1 নাম্বারের সাথে মিলে না 2 নাম্বারের সাথে মিলে। একটু খেয়াল করো, প্রশ্নে বলছে স্রোতের বেগের 2 গুণ বেগ নিয়ে নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইছে। বিপরীত বিন্দুতে যেহেতু পৌঁছাইছে, তাহলে তাকে কি এই বরাবর নৌকা চালালে হবে না? তাহলে তাকে কি করতে হবে? একটু ইনক্লাইন বা একটু ঢালু হয়ে নৌকা চালাইতে হবে। তাহলে এই বরাবর কি কাজ করবে? সাঁতারুর বেগ। প্রশ্ন বলে দিছে সাঁতারু কি করতেছে? স্রোতের 2 গুণ বেগ নিয়ে যেতেছে। তাহলে এটা কত হবে? 2p। সাঁতারুর বেগটাকে, স্রোতের বেগটাকে যদি পি ধরি, তাহলে সাঁতারুর বেগটা কি হবে? 2p। আর যেহেতু এই বরাবর তাকে পৌঁছাইতে হবে বা পৌঁছাইছে, তাহলে এই বরাবর তার কি বেগ কাজ করবে? রিয়েল বেগ বা লব্ধি বেগটা আর কি।
তাহলে এটা কোন কেসের সাথে মিলবে? এটা আমাদের কেস নাম্বার 1 এর সাথে মিলবে। তুমি চাইলে ডাইরেক্ট এখান থেকে ফর্মুলাগুলো ইউজ করে মান বসে ক্যালকুলেট করতে পারো। তো আমরা যেহেতু এটা প্রথম অঙ্ক, ডিরেক্ট মান বসাইতেছি না। ওকে, আমরা একটু ক্যালকুলেট করেই দেখাইতেছি। ঠিক আছে, তো আমরা কি পাই? আমরা দেখতেছি একটা লব্ধি আমার একটা বেগের সাথে কত কোণ তৈরি করছে? 90 ডিগ্রি কোণ তৈরি করছে। প্রশ্নে আমার কাছে কি চাইছে? স্রোতের সাথে তার দিক বের করো। দিক মানে কি? এই আলফা কোণটা, মানে আমি কত কোণের নৌকা চালাবো। ওকে, তো তাহলে আমরা দেখতেছি লব্ধি একটা বেগের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে আমি কি ফর্মুলা ইউজ করব? tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি সমান সমান আমরা কি ইউজ করব? কিউ সাইন আলফা। এখানে কিউর জায়গায় কি আছে? কিউর জায়গায় আছে 2p সাইন আলফা, আর পি এর জায়গায় আছে তো পি প্লাস 2p cos আলফা। আশা করি এটা কারো ধরতে সমস্যা হয় নাই। tan 90 ডিগ্রি তো আমাদের দেখতেছে সোজাসুজি ভাবে পৌঁছাইতেছে, তাহলে এটা 90 ডিগ্রি হবে। এখানে ছিল এতদিন কিউ, কিন্তু এখানে বলে দিচ্ছে যে সাঁতারুর বেগটা স্রোতের বেগের 2 গুণ, তাই আমরা কি ইউজ করছি? 2p ইউজ করছি। ওকে, আর এটা p প্লাস 2p cos আলফা। তো tan 90 ডিগ্রি তো আমরা বলছিলাম অসংজ্ঞায়িত, কিন্তু আমরা কি অসংজ্ঞায়িত দিলে ক্যালকুলেশন করতে পারবো? অবশ্যই পারবো না। তাই আমরা কি ইউজ করব? 1/0, কারণ 1/0 এর মানও কি? অসংজ্ঞায়িত। তাহলে এখানে আসতেছে 2p sin আলফা p প্লাস 2p cos আলফা। ওকে, তো এবার এটার সাথে এটাকে গুণ করো, আর এটার সাথে এটাকে গুণ করো, তাহলে কি পাই যাবা? p প্লাস 2p cos আলফা ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা কি পাইতেছি? 2p cos আলফা সমান সমান মাইনাস p। দ্যাট মিনস p আর p যদি আমি কেটে দেই, cos আলফা সমান সমান আমাদের কত আসবে? -1/2। তো যারা নদী নৌকার অঙ্ক করে অভ্যস্ত তাদের মুখস্থ থাকে যে cos কত ডিগ্রির মান? -1/2। cos হইতেছে cos 120 ডিগ্রির মান -1/2। ওকে, তাহলে আমরা পাইলাম কি? cos আলফা সমান সমান cos 120 ডিগ্রি। দ্যাট মিনস আমাদের আলফার মান কত? 120 ডিগ্রি। তার মানে যদি সোজাসুজি ভাবে নৌকা নদী পৌঁছে